হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার। আর এখন বাজে সকাল 6টা, তো সকাল 6টা থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। আর সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। কে কে উপোস করেছো বলো, জানি সবাই উপোস করবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি ঠাকুর নমস্কার করে গেটটা খুলে দিয়ে চলে এলাম আমি আমার প্রত্যেক দিনের মতো কাজকর্ম শুরু করতে। তো সকালবেলা আগেই বেডরুম থেকে আমার কাজটা শুরু করছি। আজকে 3 ঘরের বেড কাভারই চেঞ্জ করব, কারণ আজকে উপোস থাকবো। তো একটু ছোঁয়াছানিরও ব্যাপার থাকে, তাই একটু ঘরটাকে শুদ্ধ মানে কাঁচা কাঁচা সমস্ত কাঁচা বেড কাভার পেতে দেবো আজকে। পরিষ্কার চাদরগুলো পেতে দেবো 3টে ঘরে আজকে, কারণ উপোস থাকবো, একটু বিছানায় একটু বসতে টসতেও হবে। তার জন্য ঘরটাকে একদম পরিষ্কার করে নেব, সুন্দর করে বেড কাভার টাভার সমস্ত কিছু চেঞ্জ করে। তো এই ঘরে তো আগে করেই নিলাম বেড কাভার চেঞ্জ, আর পাশের ঘরে তো ওরা ঘুমোচ্ছে, আর ওই পাশের ঘরেরটাও করব। সব তো আর ভিডিও করা যায় না, যেগুলো পারবো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওই ঘরে বেড কাভারটা চেঞ্জ করে তারপরে আমি রান্নাঘরে চলে এলাম বাসন কোসন মাজতে। কালকে রাত্রে সংযম করেছিলাম, তো সংযম করার পরে আর ইচ্ছে করছিল না যে বাসন কোসন মাজি, শরীরটা খুবই খারাপ লাগছিলো। তারপরে আমি তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিলাম। তো তোমাদের দাদা ভাই ছেলে ওরা খেয়েছে, সেই বাসনগুলো আছে। আর আমি তো খেয়েছিলাম নিরামিষ বাসনে, ওগুলো তো আর রান্নাঘরে মাজা যাবে না, ওগুলোকে বাইরে নিয়ে মাজবো ভাবছি। আর ওরা যেগুলো খেয়েছে সেগুলো রান্নাঘরেই মেজে নিচ্ছি। আর আমার তো সমস্ত নিরামিষের বাসন, ওগুলো সব বাইরে নিয়ে মাজবো। তো বাসন কোসন মেজে গামলায় রেখে দিলাম। এবছর তো শিবরাত্রি 2 দিন পড়েছে, আর 4 প্রহরে পুজো হবে। তো আমি প্রথম দিনই উপোসটা করে নিলাম, কারণ প্রথম দিন করাটাই ভালো, অতটা টেনশন হবে না। কারণ অনেকটা সময় পাবো হাতে সংসারের সমস্ত কাজকর্ম করে, তারপরে জল ঢালা মানে 8:30টার দিকে মনে হয় চতুর্দশী লাগবে। তো অনেকটাই সময় পাবো হাতে, সন্ধে টন্ধে দিয়ে ভালোভাবে রেডি হয়ে যেতে পারবো। অনেক বছর আবার তাড়াতাড়ি লেগে যায়, একটু তাড়াহুড়োও লাগে। আর যদি পরের দিন করতাম তাহলে একটু বেশি তাড়াহুড়ো লাগতো, কারণ বাচ্চা সামলে সংসারের কাজকর্ম করে একটু অসুবিধাই হতো। তার জন্য ভাবলাম তাহলে আমি আগের দিনই করে ফেলি শিবরাত্রিটা, তাহলে অতটা প্রবলেম হবে না। কারণ একা হাতে সমস্ত কাজকর্ম করে তারপরে উপোস করা, তো মাঝে মাঝে এমন উপোস করলে কিন্তু ভালোই লাগে, আর আমাদের শরীরটাও কিন্তু ভালো থাকে যদি এইভাবে আমরা মাঝে মাঝে একটু উপোস করতে পারি। তো আমি এতদিন তো কোনো উপোস করতে পারিনি, কারণ আমাদের ওষুধ ছিল, যেটা শ্বশুর মারা গেছিলো। তো অনেক দিন পরে আবার উপোসটা শুরু করলাম। এখন প্রায় মাঝে মাঝে আমার উপোস হবে, এটা ওটা যে পুজোয় থাকবে সমস্ত কিছুতেই আমার উপোস থাকা হবে। আর আমার উপোস থাকতে ভালোও লাগে। সংসারে কাজকর্ম করতে করতে মনেই হয় না যেন আমি উপোস করছি, বা কোনো শরীর খারাপ ওইসব কোনো কিছুই হয় না। আর ঠাকুরের নামে উপোস থাকলে তো একদমই শরীর খারাপ হয়ই না, মাথায় কোনো চিন্তা ভাবনা আসে না। শুধু কাজকর্মের মধ্যে থাকলে দেখবে অন্য কোনো চিন্তা ভাবনাও আসে না। তো তারপরে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কাজই হয়ে গেল। জামা কাপড় ভাঁজ করা, তারপরে ড্রেসিং টেবিলটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এতটাই ধুলো পড়ে না, কি যে বলবো। প্রত্যেক দিন 2বার করে ঝেড়ে দিই, তবুও কেমন যেন ধুলোয় সাদা হয়ে থাকে। আর পারছি না এই ধুলোর সাথে, সব সময় পরিষ্কার করে রাখা হয়, তবুও মানে ধুলো পড়ে যায়। এত ধুলো কোথা থেকে আসে যায় না, রাস্তার পাশেও ঘর না আমার যে ধুলো পড়বে। তো ওদিকে সমস্ত ড্রেসিং টেবিল পরিষ্কার করে তারপর আমি বাসি ঘরটাও ঝাড় দিতে চলে এলাম। আর সকালবেলা যতক্ষণ বাসি ঘর ঝাড় নেওয়া দেওয়া হয় একদমই কিন্তু ভালো লাগে না। আর বাসি ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেলে যদি ঘরটার মোছা হয়ে যায় সকাল সকাল, দেখবে নিজের মনটাও কিন্তু একটু ভালো লাগে। আর রান্নাঘর তো আগে ঝাড় দিতেই হবে, না হলে কোনো চাটা কোনো কিছুই করা যায় না। আর আগের দিন রাত্রেবেলা যদি প্ল্যান করে রাখা হয় না, কাজগুলো দেখবে খুব সুন্দর কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি জানি আজকে আমি উপোস থাকবো, তাই একটু সকাল সকালই উঠেছি, আজকে অনেক সকালে উঠেছি। তো ভিডিওটা তো শুরু করলাম 6টা থেকে, তার আগে আমি অনেক আগেই উঠেছি।
উঠে একটু টুকিটাকি কাজ ছিল সেগুলো করে নিয়েছি। সেগুলো আর তো ক্যামেরা করা হয়নি, সমস্ত কিছু তো আর ক্যামেরা করা হয় না, তাহলে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো যতটুকু দরকার ততটুকুই আমি ভিডিও করি। তারপরে ঘরটর ঝাড় দিয়ে বাইরে চলে এলাম, ওই বেড কাভার চেঞ্জ করলাম, সেটাকেও ভিজিয়ে নিচ্ছি। জামা কাপড়টা ভিজিয়ে তারপরে অন্যান্য কাজ করব, তাহলে একটু অনেকক্ষণ ভিজলে জামা কাপড়টা ভালো পরিষ্কারও হবে। আর আমি প্রত্যেক দিনের জামা কাপড় কিন্তু প্রত্যেক দিনই কেচে দিই, তাহলে কি বলো তো ভালো হয়, একদিনে অতটা পরিশ্রম হয় না। আর অল্প অল্প ময়লা থাকতে কিন্তু আমি জামা কাপড়গুলো কেচে দিই, তাহলে অতটা কষ্ট হয় না। আর তারপর সবজিওয়ালা চলে এলো, আর আজকে এনেছে নিম পাতা, মানে বসন্তের শুরুতেই কিন্তু নিম পাতা। আর নিম পাতা ভাজা খেতে যে আমার এতটাই ভালো লাগে, তো কি করব, আজকে উপোস থাকবো, তো আজকে তো খাওয়া হবে না, নিয়ে ফ্রিজে রেখে দেবো, পরের দিন খাবো। বেগুন আর নিম পাতা নিলাম একটুখানি, এটাকে আজকে আর রান্না করব না, এটাকে পরের দিন রান্না করব। তো নিম পাতা খেতে আমার এতই ভালো লাগে কি যে বলবো, সত্যি নিম পাতার গন্ধটা এত ভালো লাগে। আর জামা কাপড়গুলো কেচে তারপরে ছাদে চলে এলাম, ওদিকে সবজি নেওয়াও হয়ে গেল আমার। আজকে তো শিবরাত্রি, নিরামিষ করতে হবে। আগের দিনও নিরামিষ খেয়েছি, মানে বৃহস্পতিবার নিরামিষ, শুক্রবার শিবরাত্রি, সেদিনও নিরামিষ, আবার তারপরের দিন তো এমনিতেও পালন করতে হবে, নিরামিষ থাকবেই। আর তার মধ্যে আবার শনিবার, তো 3 দিন পর পর নিরামিষ হয়ে যাবে আমাদের। আর আজকে এতটা হাওয়া দিচ্ছে, আর ওয়েদারটা এত সুন্দর পড়েছে, মনে হচ্ছে যেন হোলির ওয়েদার। কারণ প্রত্যেক বছর তো এই সময় শিবরাত্রি হয় না, এই সময় থাকে হোলি। এবছর তো সমস্ত কিছুই একটু দেরিতে পড়েছে, তার জন্য আজকের ওয়েদারটা মনে হচ্ছে যেন হোলি। হালকা হালকা ঠান্ডা আছে, হালকা না ভালোই ঠান্ডা পড়েছে আবার। তো হাত পা টান টান দিচ্ছে, কেমন হাওয়া দিচ্ছে দেখো, এই হাওয়াতে শরীরটা যেন কেমন চচ্চর হয়ে যাচ্ছে একদম। পুরো হোলির দিন যেমন ওয়েদার থাকে তেমন, যেমন রোদ্দুর দিয়েছে তেমন হাওয়া, আবার একটু ঠান্ডা ঠান্ডাও আছে কিন্তু। তো প্রত্যেক বছর হোলির দিনই এমনই থাকে। আর আজকে রান্না করব, দেখো একটু মটর ডালের বড়া করে তরকারি করব, তার জন্য মটর ডালকে একটু ভিজিয়ে নিলাম। আর আমার ওদিকে স্নান পুজো হয়ে গেছে, স্নান পুজো করে চলে এলাম কিন্তু রান্নাঘরে। আর সকালবেলা ব্রেকফাস্টে আজকে ছেলে বলেছে লুচি খাবে, তার জন্য একটু কুমড়ো কেটে নিচ্ছি, কুমড়ো আর আলু দিয়ে ভাজা করব আর লুচি। তো চলো আমি সবজিগুলো কেটে নিই। আর এবছরের মিষ্টি কুমড়ো এতটাই ভালো যে পুরো আলুর মতো শক্ত শক্ত, একদম গলেও যায় না, খুব ভালো মিষ্টি কুমড়োগুলো। কিন্তু মিষ্টি কুমড়ো আমি একদমই খেতে পারি না, কারণ আমার অ্যালার্জি হয় মিষ্টি কুমড়ো খেলে। তো আজকে তো আমার আর কোনো খাওয়া দাওয়ার সিন নেই, আজকে ওরাই খাবে। তো ওদের জন্য করে নিলাম একটু কুমড়ো আর আলু ভাজা, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তারপরে কুমড়ো আলুটা ভেজে নেব। কোনো ঝোল ঝোল কিচ্ছু হবে না, একদম ভাজা ভাজা হবে। তো একটু নুন আর হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে তারপরে একটু ভাজা করে নেব কুমড়ো আলুটা। ওদিকে কুমড়ো আলুটা আমার ভাজা হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে। তারপরে একটু ময়দা মেখে নিলাম, ওদের লুচি করে দেব। তো এখন প্রায় 9:30 মতো বেজে গেছে, ওদের তো খাওয়ার সময়ও হয়ে গেছে, আর আমার দিকে খাওয়ারও কমপ্লিট করা হয়ে গেল। তো সকালবেলার ব্রেকফাস্ট করার পরে আবার দুপুরবেলার রান্না বান্না করতে চলে এলাম। ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে এখন পেস্ট করে তারপর ছোট ছোট করে বড়া ভেজে তরকারি করব আলু বেগুন শিম দিয়ে। আর নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে দেবো। আর আলু কাটা সবজি কাটা সমস্ত কিছু আমার হয়ে গেছে, একদম হালকা মশলা শুধু আদা বাটা আর জিরে বাটা দিয়ে তরকারিটা করে নেব। এমন করে তরকারি রান্না করলে কিন্তু ভালোই লাগে খেতে, কিন্তু এটা শীতের দিনে একটু বেশি ভালো লাগে, কারণ এখন শীতটা নেই। তাই জানি না কেমন হয়েছে, ওরা খেয়েছে, খেয়ে তো বললো ভালোই হয়েছে। তো নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম। দুপুরবেলা ওরা খাওয়া দাওয়া করে নিল, তারপর সন্ধেবেলা আমি ফ্রেশ ট্রেশ হয়ে একটু আলতা পরে নিচ্ছি, কারণ যাব শিবরাত্রির মানে মহাদেবের জল ঢালতে।
তো একটু আলতা না পরলে ভালোও লাগে না পায়ে, তাই আমি একটু আলতা পরলাম, সোনামাকে একটু পরিয়ে দিলাম। তারপর একটু ওদের জন্য চা করে নিলাম, ওদের চাটা খাইয়ে তারপর যাব জল ঢালতে। এদিকে দেখো সোনামাও পরবে, এই যে গুপি ড্রেস কিনেছিল মায়াপুরে গিয়ে, তো সেগুলো। আর আমিও একটা গুপি ড্রেস পরে নিয়েছি। তো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়েছিল না যে আমি কি কি ড্রেস কিনেছি। তো 4টে না 5টা কিনেছিলাম, তার মধ্যে একটা আজকে পরলাম। তো এটা পরে আজকে জল ঢালতে যাব। নতুন এই ব্লাউজটাও বানিয়েছি। তো এদিকে দেখো আমি চলেও এলাম বাবা ভোলানাথের কাছে জল ঢালতে। আর যেখানে আমি জল ঢালতে এসেছি এখানে মা কালীর মন্দির আছে, শীতলা মায়ের মন্দির আছে, আর বাবা ভোলানাথের মন্দির একসঙ্গে 3টে শো। তো এতটাই ভালো লাগছিল না এখানে এসে, সত্যি খুব ভালো লাগছিল যে এতদিন পরে উপোস করার পরে সত্যি মনটা খুব ভালো লাগছিল। তো সবাই মিলে একসঙ্গে জল ঢালতে এসেছি, সত্যি খুব মজা হয়েছে। ওই ঘটিটা ধরেন, আগে ডান হাত, আগে বাঁ হাত, তারপরে হ্যাঁ 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 হ্যাঁ, না আগে বাঁ হাতে ওইটা, হ্যাঁ তারপরে হ্যাঁ না। ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী। দুবার হলো। নম ওম দুঃখ দারিদ্র শোকেন দগ্ধ অহং পার্বতী প্রিয় শিবরাত্র দদামর্ঘং উমাকান্ত গৃহানমে ইদং স্থানীয়ং ধৃতং ওম ওম বামদেবায় নম। দাও আরেকবার, দাও আরেকবার হবে। এতে গন্ধ পুষ্পে নম সর্বায় ক্ষিতি মূর্তায় নম। দাও বাবার মাথায় দাও। বাবার নাও। তো এবছরের মতো বাবা ভোলানাথের মাথায় জল ঢালা হয়ে গেল। তারপর সব মন্দিরে একটু ধূপকাঠি প্রদীপ দেখিয়ে মোমবাতি ধরিয়ে তারপর আমরা বাড়ি চলে এলাম। তো আজকের মতো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনাই করি। টাটা।